যখন আপনারা নির্বাচনে সংসদদেরকে তৈরি করেন, ভোট দিয়ে সাংসদ বানান, এমপি বানান, মেম্বার অফ পার্লামেন্ট, ল মেকার তৈরি করে দিন, যারা সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে, সে আইন দিয়ে আবার আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পুলিশ দিয়ে তারপর ধরে নিয়ে জেলখানে আটকে রাখে। আমি বলি, মক্কার কাফেররা যেই মূর্তি পূজা করত, সেই মূর্তি মক্কায় 360টা ছিল ঠিকই, পাথরের মূর্তি। ওগুলো কথা বলতে পারতো না, খাইতে পারতো না, আল্লাহর আইন পরিবর্তন করার কোন ক্ষমতা ছিল না। কিন্তু তোমরা যারা ভোট দিয়ে তোমার দেশের কাবা নামক সংসদে 340 মূর্তি পাঠাও, এই মূর্তিগুলো মক্কার মূর্তির চেয়েও জঘন্য। এরা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পরে জেলে ঢুকায়, তারপরে পুলিশ দিয়ে ব্যান্ড হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেরি লাগায়, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়, হেলমেট পরায়, তারপরেও গরুর দড়ি দিয়ে বাঁধে। আমাকে দেখেন না, কত কিছু লাগানোর পরও গরুর দড়ি দিয়ে বেঁধেছে। আমাকে একাকে না, পুরো বংশ শুদ্ধ এক রশিদে বাঁধছে। আপনারা সাধারণ, ওনারা এলিট। কোরআন এই সমস্ত এলিট, কোরআন অভিজাত্য ধ্বংস করে দিয়ে, লাঠি মেরে চুরমার করে দিয়ে কোরআন বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি সব জাত পাত বর্ণ ধর্ম এসব তোমাদের যত বংশ গৌরব ধনী দরিদ্র এই সব উৎখাত করে আমি তোমাদেরকে সব সমান করে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা অভিজাত্য আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যে, সে আল্লাহর কাছে বড় পরহেজগার, যে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত, সে অভিজাত্য অধিকার রাখে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। हर सिमत मचलती किरणों ने अफसोस शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे इंशाअल्लाह। सो चाहे कफील अब कुछ भी हो, सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। इस गर्ज से जो मक्तल में आया, इस गर्ज से जो मक्तल में आया, वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। 7 নভেম্বর 2025 যশোর জেলার পুলেরহাট কৃষ্ণবাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা,
পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে একদিকে যেমন দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মাজার পূজারী, কবর পূজারী, যত রকমের ভণ্ড এবং বিদাতি সহ ইসলামের দুশ্মন আছে, সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। অপরদিকে মুসলিমদের ভেতরে ইসলাম কি জিনিস, মুসলিম কাকে বলে, এই বিষয়গুলো পর্যন্ত ভুলে এমন হয়ে গেছে এখন ইসলাম ধর্ম আর অন্য ধর্মকে সমানভাবে দেখতে শুরু করেছে। যেই লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করে, সেই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম মন্দিরের ঘরে জন্ম হয়ে মসজিদ নির্মাণ করেছেন, সেই ইব্রাহিমের সন্তানরা মসজিদ থেকে গিয়ে মন্দিরের দরজায় পাহারাদারি করে। আর একদিকে শুনি মুসলিম বোনেরা হিন্দুদের প্রেমে পড়ে চরমভাবে যখন নির্যাতিতা নিপীড়িত হয় তখন গিয়ে আমাদের সাহায্য চায়, তখন বিক্রমপুরী সাহেবকে স্মরণ করে। কারণটা কি? আজকে আপনারা খুব ভালো করে বসবেন, আমাদেরকে মূল কারণটা খুঁজে বের করতে হবে। অনেকেই বলেন যে পরিবেশের কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি, যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ঈমান তো পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হবেই। অরিসূত্রে প্রাপ্ত ঈমান, বাপদাদা মুসলমান, আমরা মুসলমান, পরিবেশ মুসলমান, আমরা মুসলমান, এই ঈমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। আর যেই ঈমান কষ্ট করে অর্জন করা হয়েছে, পরীক্ষা দিয়ে যে ঈমান পাশ করেছে, সেই ঈমান উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া আছে, তারপরও ঈমান বলে আহাদ আহাদ। সেই ঈমান যখন দেখে নিজের স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে পানিকে চুবানো হচ্ছে, নিজেকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে, তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের থেকে আওয়াজ আসে আহাদ আহাদ। পরিবেশের ঈমান না, অরিসূত্রে প্রাপ্ত ঈমান না। যে ঈমান ফাঁসির মঞ্চে বসে, যে ঈমান শুলিবিদ্ধ অবস্থায় যখন বলা হলো খোবায়েব তুমি মক্কার বড় সাহিত্যিক, বড় কবি, তোমাকে শুলিবিদ্ধ করাটা আমাদের জন্য খুবই কষ্টকর, তোমার নবীকে আমাদের ধরে আনা সম্ভব নয়, তিনি মদিনাতে আছেন, কিন্তু তুমি যদি শুধু একটু মুখে বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা শুধু মুখে বললে আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর নবীর ছাত্র, পরিবেশের ঈমান নয়। শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন মক্কার কাফের, শুনে রাখ, খোবায়েব তার স্ত্রী সন্তান নিয়ে পরিবার নিয়ে আরামে থাকবে, আর নবী মুহাম্মাদের কাটে পায়ে তা কাটাবিদ্ধ হবে, খোবায়েব তাও বরদাস্ত করতে রাজি না। এরপরে তিনি সেই মঞ্চে বসে কবিতা পড়লেন,
ফাঁসির মঞ্চ না, শুলিয়ে মঞ্চ। শুল হচ্ছে এরকম একটা মঞ্চ থাকে, একটা তীরের মতো রড থাকে, ওটার উপরে বসিয়ে দেওয়া হয়, লোহাটা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে মাথা দিয়ে বের হয়ে যায়। বাংলাদেশের রাজশাহী কারাগারে এখনো শুলি আছে। এই অবস্থায় আপনি কি করতেন? খোবাইবের কবিতা শুনুন, বুখারী কিতাবুল মাগাজি পরিষ্কার সাক্ষ্য হয়ে আছে। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। হায় আল্লাহর দুশমন, তোরা কি মনে করেছিস আমি চিন্তা করছি? আমার কোনো পরোয়া নেই। আমাকে শুলিবিদ্ধ করা হলো না ফাঁসি দেওয়া হলো, এভাবেই যেই ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, যেই ঈমান ত্যাগের বিনিময়ে অর্জন হয়, সেই ঈমান আল্লাহর রাসূল বলেছেন ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, তোমাকে হত্যা করা হোক, তারপরেও যেন তোমাকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে না পারে। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, এই পরীক্ষায় দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নতুবা আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত আবেদন করছেন রব্বুল আলামিন তোমার বন্ধু খলিল ইব্রাহিমকে তো আগুনে ফেলানো হচ্ছে, তিনি তো পুড়ে মরে যাবেন। আল্লাহ বলছেন পড়তে দাও, পড়তে দাও, দেখার বিষয় এখনো আছে। আগুনে পোড়ার পরেও সে অটল থাকে কিনা? আগুনে যখন ফেলে দেওয়া হলো, এখন প্রমাণ হলো সে আগুনে পুরা অবস্থায় ঈমান অটল থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়, একটা চুল পরিমাণ ক্ষতি না হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়ে মুমিনদেরকে সাহায্য করতে পারেন কিনা? কোনটা কোন জায়গায়? আজ ভি জো করে ইব্রাহিম কাই মা पैदा, आज भी जो करे इब्राहिम काई माँ पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ঈমান তৈরি করতে পারো, যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। মুসার মতো যদি তাওহীদ এবং লাঠি নিয়ে মাঠে নামতে পারো, যে আল্লাহ মুসার জন্য লাঠি মারার সঙ্গে সঙ্গে পানি দুভাগ করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন। বর্তমান সময়ের ফেরাউন, নমরুদ, নরেন্দ্র মোদী সহ গঙ্গা চুবিয়ে মেরে মুমিনদেরকে মুক্তি দেওয়ার তৌফিক আছে, দিতে পারেন কিনা? শর্ত হচ্ছে একটাই, মিসলে কালিম হো अगर, मिसले कलीम हो अगर मारे का अज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুমিন, তুমি যদি মুসার মতো লাঠি নিয়ে তাওহীদ অন্তরে, হাতে লাঠি, অন্তরে কি? অন্তরে তাওহীদ, হাতে লাঠি, দুটো নিয়ে নামতে পারো, যে আল্লাহ মুসার জন্য পানি দুভাগ করে রাস্তা করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। তোমার যুগের নমরুদদেরকে, ফেরাউনদেরকে চুবিয়ে মারার ক্ষমতা আল্লাহর এখনো আছে। গন্ডগোলটা কোন জায়গায়? আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সন্ধির একটা সুযোগ পেলেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখতে শুরু করলেন। এরকমই একটা পত্র লিখলেন তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাটের কাছে। রোম সম্রাট তখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ছিলেন।
তিনি বললেন, দেখো তো মক্কার কোনো ব্যবসায়ী দল শাম সিরিয়া এলাকায় আছে কিনা, থাকলে ডেকে নিয়ে আসো। সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, আল্লাহর নবীর ওই সময় সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান একটা ব্যবসায়ী দল সহ ওখানে ছিল। তাকে ডাকানো হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, যেই লোকটা আমাকে চিঠি লিখেছে, নবুয়ত দাবি করেছে, বংশের দিক থেকে তার সবচেয়ে কাছের লোকটা কে? সকলেই দেখালো আবু সুফিয়ানকে। বলে, সামনে বসো। তার দলের অন্য লোকদেরকে পিছনে বসালো। এরপরে দোভাষী ডাকা হলো। বলা হলো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর যদি দেয় তাহলে পিছনের যারা তারা সমর্থন দিবে, মিথ্যা উত্তর দিলে ধরিয়ে দিবে। এরপরে এক এক করে প্রায় 10টা প্রশ্ন করলো। আমি একটা প্রশ্ন বলার জন্য এই লম্বা হাদিসটাকে সামনে নিয়ে আসলাম। একটা প্রশ্ন ছিল এই, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। যেই লোকটা তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকের দিনের ভেতরে কেউ প্রবেশ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, এর কোনো নজির আছে কিনা? আবু সুফিয়ান বলল, না, কাফের কিন্তু মিথ্যা বলে নাই। আর আমাদের দেশে তাহাজ্জুদ পড়ে, নাম প্রচার করে, কোরআন পড়া ছাড়া সকালে নাস্তাই হয় না। মিথ্যা কথায় যদি বিশ্বে কোনো নোবেল পুরস্কার থাকতো, কয়েকবার বোধহয় পেত। আবু সুফিয়ান কাফের। আমি সে কথাই বলেছিলাম, একটু পরে আসতেছি কোন জায়গায় গন্ডগোলটা লেগেছিল। মিথ্যা বলে নাই। এবারে বাদশাহ হেরাকেল একের পর এক প্রশ্ন ধরে ধরে মন্তব্য করতে লাগলেন। এই প্রশ্নের বেলায় যখন আসলেন তখন তিনি বললেন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দিন গ্রহণ করার পরে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে তার দিন থেকে সরে যায় কিনা, তুমি বলেছ না। এরপরে তার মন্তব্য, বুখারী শরীফের কিতাব ইল ঈমান শুরু করে দেখবেন শুরুতেই, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যতা। যখন কোনো ব্যক্তির ঈমান তার অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যে কোম্পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, কারো অন্তরের সঙ্গে যদি তাওহীদ মিশে যায়, ঈমান মিশে যায়, তাহলে জেল, জুলুম, নির্যাতন, লোভ, প্রলোভন, দুনিয়ার কোনো শক্তি তার ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। আজকে আমাদের এই ঈমানের ব্যাপারে আমরা খুবই দুর্বল। আমরা মুসলিম, কিন্তু আমরা জানি না মুসলিম কাকে বলে। আমরা জানি না আমাদের একটা দিন আছে, ইসলাম। একটা লোক যদি মুসলিম হয়, তার পরিচয় মুসলিম, তাহলে সে সেকুলার, ধর্ম নিরপেক্ষ হয় কি করে? আল্লাহ তো আমাদের একটা দিন দিয়েছেন, আমাদের একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানটা এমন, আমি এটা এইভাবে বলি, একটা বিল্ডিং নির্মাণ করলে প্রথম দেখবেন বলি গাড়তে একদল লোক আসে, কয়েকদিন পর দেখবেন তারা নাই, ওটা শেষ। রড মিস্ত্রি আসলো, তাদের কাজ শেষ, তারা চলে গেছে। এবারে ঢালাই মিস্ত্রি আসলো, এরা চলে গেল। এরপরে আসলো দেয়াল করার ইট গাঁথার মিস্ত্রি, তারা চলে গেল। এবারে আসলো রং মিস্ত্রি, এবারে সব ফাইনাল হয়ে গেল। এরপরে কোনো মিস্ত্রি থাকে আর? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইসলামের বিল্ডিং নির্মাণ করার জন্য আদমকে পাঠালেন, একটা কাজ করো। দাউদকে পাঠালেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করো, বর্ম তৈরি করো। এক একজন নবীকে এক একটা কাজ দিলেন। সব নবী নিজ নিজ কাজ নিয়ে বিদায় হয়ে গেলেন। এরপরে আসলেন সর্বশেষ ব্যক্তি, যিনি ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য আসলেন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দেখা গেল যে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে। দিন পরিপূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে যাওয়ার পরে মিস্ত্রির কোনো কাজ থাকে আর? পূর্ণ হয়ে গেছে। পূর্ণ কাকে বলে? আপনি মনে করুন আপনার এলাকায় একটা মসজিদ আছে, সব কাজ পূর্ণ হয়ে গেছে। এখন এলাকার এক যুবক বিদেশ থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, অথবা হীরকের একটা ইট নিয়ে আসলো, বললো মসজিদে লাগান এক জায়গায়।
আপনি বললেন যে ভাই আমার মসজিদে লাগাবার মতো কোনো জায়গা খালি নেই, সব কাজ পূর্ণ হয়ে গেছে। ছেলে বলল আপনি কি জানেন একটা ইটের কত মূল্য? গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে অনেক বেশি। এইটা অনেক দেখতে সুন্দর, এটা লাগাতে হবে। এই সুন্দর ইটখানা যদি পূর্ণাঙ্গ মসজিদে লাগাতে চান তাহলে কি করতে হবে? এখন এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। এটা যদি আপনি বুঝে থাকেন জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে, তার সঙ্গে একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, ইন্নাকুম মাসউলুনা আন্নি, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা পরিপূর্ণভাবে পৌঁছে দিন। ও আমার সাহাবারা, জিজ্ঞেস করা হবে আমি কি পৌঁছিয়েছিলাম কিনা। তোমরা তখন তোমাদের রবকে কি জবাব দিবে? বলো আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, কি জবাব দিবে তোমরা বলো। সাহাবায়ে কেরাম কি বলছিলেন? আপনি ঠিকমতো পৌঁছান নাই নাকি? ফকিররা বলল 90,000 থেকে 60,000 পৌঁছান নাই, 40,000 পৌঁছেছে। আপনি বললেন যে এখানে ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র সমাজতন্ত্র আছে, এগুলো বলে যান নাই। না, সাহাবীরা তা বলেন না। সাহাবীরা কি বলেছেন? নাআম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত কোরআন ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর বাণী কোনো গোপন করেন নাই। ওয়া আদাইতাল আমানাত ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মার জন্য কল্যাণময় কাজ করেছেন, আপনি সম্পূর্ণভাবে ঠিকমতো আদায় করেছেন, কোনো কিছু গোপন করেন নাই। আল্লাহর নবী এবারে আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, হাতের আঙ্গুল উপরে উঠাচ্ছেন আর নামাচ্ছেন আর বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছি। একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে, এই সময় আল্লাহ কেন কিছু বলবেন না? বিদায় অনুষ্ঠান হচ্ছে, সেই নবুয়তের বিল্ডিং নির্মাণ হচ্ছিল, সর্বশেষ বক্তা প্রধান বক্তা বক্তব্য দিয়ে শেষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও এই মজলিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটার উপর একটা সিল মেরে আসো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম, আর কোনো ইট ঢুকাবার সুযোগ নেই, নতুন কিছু সংযোজন করার সুযোগ নেই, নতুন কিছু বিয়োজন করার সুযোগ নেই, আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যে ওহীর নিয়ামত নির্মাণ বর্ষণ হচ্ছিল, ওহীর ধারা বর্ষণ হচ্ছিল, আদম থেকে শুরু করে ওহী নাযিল হচ্ছিল, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার সেই নিয়ামতের ধারা আতমামতু সমাপ্ত করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে, জীবন বিধান হিসেবে, আতমামতু লাকুম তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আমাদের দ্বীনের নাম কি? জোরে বলেন, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম মানে কি? মিজান কিতাব পড়লে দেখবেন আল ইসলাম গারদান নিহাদান বাতাত, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, তার মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর বিধানকে মেনে নিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি না, শান্তি প্রতিষ্ঠা করা। কিভাবে প্রতিষ্ঠা করা একটু পরে আমরা আলোচনায় আসবো, আগে পরিচয়টা দিয়ে নেই।
এই ইসলাম যারা মুসলিম তাদের নাম কি? তাদের নাম কি? এক এক করে কোরআন থেকে শুনুন, আগে পরিচয়টা নিয়ে নেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই দ্বীন ইসলাম, এটা ইব্রাহিমের মিল্লাত। এই ইসলাম যে পালন করবে তাদের নাম রেখেছেন তিনি মুসলিম। কি নাম রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম হলো মুসলিম। এবারে পরিচয় দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন তোমার যেই কোনো জায়গায় যাবে পরিচয় দিবে মুসলিম। কোরআন বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ও মুসলিম জেনে রাখো, ব্যক্তি আর দল ক্ষণস্থায়ী, আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। যদি তুমি নিজেকে উৎসর্গ করো কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, উৎসর্গ করবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। এটাই আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল নিজে করে। এই কথা বলে না ওলি আল্লাহদের ইবাদত লাগে না, মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগে না। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আকিমুস সালাত যার উপরে নাজিল হয়েছে, তিনি সারা জীবন নামাজ আদায় করেছেন, জামাতের সঙ্গে সালাত আদায় করেছেন। এমনকি যখন তিনি মৃত্যু রোগে আক্রান্ত হয়ে আছেন, এশার নামাজের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জামাতের জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহর নবী ওযু করে তৈরি হচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার ওযু করছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এবারে জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি, সালাত হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম বললেন না। ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আজান হয়ে গেছে আপনার জন্য, সব অপেক্ষায় দাঁড়িয়ে আছে জামাতের জন্য, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষমান আছে। আল্লাহর নবী বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বেলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এশার নামাজের জামাতে যাচ্ছেন। হাদিসের কিতাব খুলে দেখো, আল্লাহর সাহাবীরা বলেন, আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করছেন, ওয়ারিজিলাহু তাখুত্তান বিল আরদে, আল্লাহর নবী যখন অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন, রিজলাহু তাখুত্তান বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার করে বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। এরপরে যদি কোনো ওলি নামধারী, কোনো বুজুর্গ নামধারী, কোনো মারিফাত নামধারী, কোনো আশিক রাসূল নামধারী ব্যক্তি বলে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগে না, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর ওলি। এই সমস্ত ওলি ওলি ঠিক আছে, তবে আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? সুতরাং খেয়াল রাখবেন, কোরআন শর্ত আরোপ করেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান,
এবং নিজে নেক আমল করে আমল করতে হবে। এরপরে সে পরিচয় দেয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন, পরিচয় দেয় আমি একজন কি। এবারে সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মুসলিম পরিচয় দিলেই চলবে না, এই পরিচয় নিয়ে মরতে হবে, মরণ পর্যন্ত এই পরিচয় ধরে রাখতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার আল্লাহকে ভয় করো এবং মৃত্যু যেন মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যু না হয়। ধর্মনিরপেক্ষতা না, সেকুলার না, ইহুদি না, খ্রিস্টান না, সব কিছু বর্জন করে তুমি যেন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারো। জেনে রাখবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন, কোনো ভেজাল ছিল না। একমাত্র কার ইবাদত করতেন? কি পরিষ্কার করে বলেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, এই সমস্ত তারকা আমার রব নয়, সব কিছু বর্জন করছি, এই সৃষ্টি আমার কোনো রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতওয়াজ্জ করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, শুধু তার দিকে মোতাওয়াজ্জ হলাম, অন্যরাও আছে তা না। হানিফান, সব কিছু বর্জন করে শুধু এক আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছি না। মসজিদে মানবে এক আল্লাহর হুকুম, মন্দিরে আবার আলাদা আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, ব্যাংকে আবার আরেক আল্লাহর হুকুম, মসজিদে এক আল্লাহর হুকুম, আদালতে আরেক আল্লাহর হুকুম। ওমা আনা মিনাল মুশরিকিন, না আমি সব জায়গায় মুসলিম, মসজিদেও মুসলিম, ব্যাংকেও মুসলিম, আদালতেও মুসলিম, সব জায়গায় হুকুম মানবো কার? এরপরে আল্লাহ বলছেন, পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন তোমাদের পিতা নিজে মুসলিম ছিলেন, এরপরে শুনো তার সন্তানরাও ছিল মুসলিম। ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানরা, ওসিয়াত করেছেন ইব্রাহিম, ওসিয়াত করছেন তার সন্তান ইয়াকুব, তার সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছেন। কি ওসিয়াত করছেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্ররাই হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম নিজে এবং তার সন্তান ইসহাক, ইয়াকুব, তারাও তাদের সন্তানদের ওসিয়াত করেছেন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, হে আমার সন্তানরা ভালো করে শুনো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। দিন, একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা, একটা ধর্ম, তুমি যাই বলো, সব কিছু একটা দিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। কবরে গেলে তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মা দীনুকা। তখন যদি বলেন যে আমার ধর্ম হচ্ছে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, সে আল্লাহ ছাড়বে তাকে? উত্তর আসতে হবে কি? ইসলাম। ওইখানে যদি উত্তর দিতে চাও আর এইখানে সেকুলার থাকো, জেনে রাখো তুমি যত মুখস্থ করো আর যত আলেমের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ তাআলা তোমার মুখ বন্ধ করে দিবেন। তোমার মুখ দিয়ে ইসলাম ধর্ম আসবে না, তোমার মুখ দিয়ে আসবে সেকুলার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, এর মধ্যে তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা পাই, কিছু কি লিখে রাখবে, একটু পড়ে শোনাই। পড়ে শোনাচ্ছেন।
আল্লাহর নবীর চেহারার দিকে উনি তাকাননি। আল্লাহর নবীর চেহারার আগে খুবই লাল হয়ে গেল। আবু বকর বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলিয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝলেন আল্লাহর নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন। তিরমিজির হাদিস খুলে দেখুন। ওমর আওয়াজ করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী কি বলেছেন ভালো করে শুনুন, ভালো করে বুঝার চেষ্টা করুন আপনি কে, আগে নিজের পরিচয় জানুন। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা নবী জীবিত থাকতেন, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, বা ওয়াসিয়াহু ইল্লিত্তিবাই, তাহলে মূসা নবী পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। আমার অনুসরণ করে, আমার দ্বীন আমার তরিকা অনুসরণ করা ছাড়া মূসা নবীর মুক্তির কোনো উপায় ছিল না। এটা হাদিস তিরমিজিতে আছে। বলবেন হাদিস কোরআনে আছে কিনা? কিছু আবার আছে হাদিস মানে না, কোরআন মানে বেশি। এবারে কোরআন থেকে দেখেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন এর চার কঠিন ভাবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে রুহু জগতে বড় বড় তিনটা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল আলাস্তু বিরব্বিকুম, নিজের রুবুবিয়ত নিয়ে। আর একটা ছিল সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। এটা আমি এভাবে বলি, যখন আপনারা নির্বাচনের সংসদদেরকে তৈরি করেন, ভোট দিয়ে সাংসদ বানান, এমপি বানান, মেম্বার অফ পার্লামেন্ট, ল মেকার তৈরি করে দিন, যারা সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে, সে আইন দিয়ে আবার আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পুলিশ দিয়ে তারপর ধরে নিয়ে জেলখানে আটকে রাখে। আমি বলি, মক্কার কাফেররা যেই মূর্তি পূজা করত, সেই মূর্তি মক্কায় 360টা ছিল ঠিকই, পাথরের মূর্তি। ওগুলো কথা বলতে পারতো না, খাইতে পারতো না, আল্লাহর আইন পরিবর্তন করার কোন ক্ষমতা ছিল না। কিন্তু তোমরা যারা ভোট দিয়ে তোমার দেশের কাবা নামক সংসদে 340 মূর্তি পাঠাও, এই মূর্তিগুলো মক্কার মূর্তির চেয়েও জঘন্য। এরা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পরে জেলে ঢুকায়, তারপরে পুলিশ দিয়ে ব্যান্ড হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেরি লাগায়, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়, হেলমেট পরায়, তারপরেও গরুর দড়ি দিয়ে বাঁধে। আমাকে দেখেন নাই? কত কিছু লাগানোর পরও গরুর দড়ি দিয়ে বেঁধেছে। আমাকে একাকে না, পুরো বংশ শুদ্ধ এক রশিদে বাঁধছে। কেন এগুলো? কিসের মুসলমান? কোরআন পড়া সূরা নিসার 160 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই মুসলিমদেরকে বলছেন, যারা এরকম আল্লাহর আইন বাতিল করে দেয়, আল্লাহর হুকুম মানার দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, সব করে। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই, ওই যে বাংলাদেশের টুপি পরা দাড়িওয়ালা, ভোর রাতেও তাহাজ্জুদ পড়ে, জিকির করে, সবকিছু করে, এমন কি ফজরের পরে কোরআন পড়া ছাড়া নাকি নাস্তা খায় না, চা খায় না। এই মুসলমানদের দেখেন নাই? ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয়, ঠিক আছে তুমি কোরআন মানো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু এই কোরআন দিয়ে বিচার চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে। আমার একটা কিতাবের নামই আছে তাগুত। কি নাম? এই যে এটা পুরোটা তাগুত। কত প্রকার তাগুত, বড় বড় তাগুতগুলো কি কি, বিস্তারিত আলোচনা এখানে আছে। আল্লাহ বলছেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে, কিন্তু তারা তাগুতকে বর্জন না করে তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওরা শয়তানের খপ্পরে পড়ে, ইউরিদু
ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এই কথা বলি আল্লাহ ক্ষান্ত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বরে বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা, আয়াত বের করেন নইলে বড় মনে করবে আছে কিনা। সূরা নিসা 4 নম্বর 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলে আসো, তাআলাও আসো, কোথায় আসো? ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাযিল করেছেন সেই কিতাবের দিকে আসো। ওয়া ইযা কিলা, বড় অক্ষরে লেখা আছে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা, 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা, এই লোকগুলো যারা এতক্ষণ আগে বলল কোরআন মানি, যারা বলল আসমানি কিতাব বিশ্বাস করি, যারা বলল নামাজ পড়ো, যারা হজ করে যাকাত দেয়, সব মানি, কিন্তু যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের দিকে, এই দিয়ে আইন চালাই, দেশ চালাই, শাসন করি, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে গর্দানটা ঝুঁকাইয়া ওখান থেকে পালাইয়ে চলে গেছে। এখন আর তার মুসলমান দাবি নাই, এটা মানতে রাজি না, এটা মানতে রাজি না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরপরে আল্লাহ তাআলা একটু পরে গিয়ে সূরা নিসার 65 নম্বরে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না হে নবী, ওই লোকগুলো যত ঈমানের দাবি করুক, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা রবের, আপনার রবের কসম, আল্লাহর কসম, ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আপনার হুকুম না মানবে, ওয়ায়ুসাল সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআন যেই শাসন দিবে, বিধান দিবে, সেই বিধানের ব্যাপারে তাদের মনে কোনো ধুকধুকি থাকবে না, কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে নিবে, এটা না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? কোরআনের কয় নম্বর সূরায়? 4 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। মিলিয়ে দেখবেন আজকে ঘরে গিয়ে। এবারে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হবে, আল্লাহর বিধানকে বিজয়ী না করা হবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কোরআন বলছে, 3 জায়গায় বলেছে রাসূলের উদ্দেশ্যটা কি। কোরআনের 3টা আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতা 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাযিল করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদা দিয়ে প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন, রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিভাবে বিজয় করবে? ও মুসলিম, তুমি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করতে হলে কোন পন্থা অবলম্বন করবে, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দ্বীন কায়েম করব? আল্লাহর রাসূলকে ফলো করতে, অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আল্লাহর নবী গণতন্ত্রী ছিলেন না, সমাজতন্ত্রী ছিলেন না, রাজতন্ত্রী ছিলেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ও রাব্বুল আলামিন, আমরা তো দুর্বল, আমাদের ক্ষমতা নাই, তবুও নির্বাচনে গিয়ে কিছু ভোট টোট দিয়ে দেখি ইসলাম কায়েম
জ্ঞান করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, তোমাদের বাপকে যেদিন আমি সৃষ্টি করেছিলাম ওই দিন ফেরেশতাদের সামনে তাকে সবকিছু শিক্ষা দিয়ে উপস্থাপন করেছিলাম। ফেরেশতাদেরকে শিখালাম না, তোর বাপকে শিখাইলাম, শিখাইয়া বললাম ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা পারলে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা পারলো না, তারা উত্তর দিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমাদের তো নিজস্ব কোনো ইলম নাই, আমরা তো জিন হুজুর না, আমরা তো গায়েব জানি না, আমরা তো কোনো ভণ্ড পীর না, আমাদের কোনো ইলম নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোনো ইলম নেই, আমরা তো কিছুই জানি না, তুমি তো শিখাও নাই। আদমকে বলেন, আদম তুমি সব বলো। আদম সব কিছু বলে দিলেন। ও মুসলমান, এবারে প্রশ্ন, কেন আল্লাহ আদমকে শিখালেন, ফেরেশতাদেরকে শিখান নাই কেন? কারণ হচ্ছে এখানে এটাই, ফেরেশতাদেরকে শেখানোর প্রয়োজন নাই। তাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য এই জিনিসগুলোর নাম জানার দরকার নাই। আদমকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য তাকে সব জিনিসের নাম জানতে হবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখো, শুধু সব জিনিসের নাম নয়, কোন জিনিস কোন কাজে লাগবে সেই পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এটারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম, এক একজন নবী আসছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ রড মিস্ত্রির কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, রাজত্ব দান করেছি, ক্ষমতা টিকে থাকার জন্য তোমাকে লোহার অস্ত্র তৈরি করতে হবে। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তোমার জন্য দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। ইলাহুল আলামিন, লোহা কেন নরম করে দিয়েছো? পোড়া মুরগি কাটা চামচ দিয়ে খাওয়ার জন্য নাকি বড় বড় মিষ্টি চামচ দিয়ে খাওয়ার জন্য? আল্লাহ বলছেন, না না, এই মিষ্টি খাওয়ার জন্য না, দই খাওয়ার জন্য না, আর মুরগি খাওয়ার জন্য না, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনি'মাল সাবিগাত, আনি'মাল সাবিগাত। সাবিগাত মানে লৌহ বর্ম তৈরি করো, বর্ম, লৌহ বর্ম কেন প্রয়োজন? যুদ্ধের জন্য প্রয়োজন। আকাদ্দির ফিস সারদে, আর লোহার বর্মগুলো আটকাবার জন্য ভালো করে যেন বুতাম তৈরি করা যায়। ও মুসলমান, দাউদের জন্য লোহা নরম করেছি, এবারে তোমার জন্য কি করেছি ভালো করে শুনো। তোমার জন্য খালি লোহা নরম করে দেই নাই, তোমার জন্য লোহা একটা সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ। তোমার জন্য কি করেছি? একটা সূরা নাযিল করেছি, কোরআনে সূরা আল হাদিদ আছে কিনা? হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? এইবারে ভালো করে শুনো, সূরা আল হাদিদ 25 নম্বর আয়াতটা ভালো করে পড়ো, দুইটা অংশ আছে। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রসুলদেরকে যুগে যুগে রসুল পাঠিয়েছি, তাদেরকে বাইয়িনাত দিয়েছি, সুস্পষ্ট বিধান দিয়েছি কিভাবে আল্লাহকে মানতে হবে। এই যে আমার একটা কিতাব আছে, ঈমান বিল্লাহ, ঈমান মানতে হবে কিভাবে, আকল দিয়েছেন, বিধান দিয়েছেন। এখানে দেখিয়েছি কারা কারা ইসলামকে মানে, আল ফিতরাতুস সালিমা কি। এরপরে যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে কারা? আস-সাদফিয়ুন, আদ-দাহরিয়ুন, আত-তাবাঈয়ুন, আল ইলমানিয়ুন, আশ-শুয়ুঈয়ুন, আল-লাওজুদিয়ুন, আল মাদ্দিয়ুন, এরকম কতগুলো ফিরকা আছে যারা আল্লাহর দ্বীনকে যুগে যুগে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সৃষ্টি করার সময় রেখেছেন। কোরআন বলছে, আল্লাহ রূহ জগতে সৃষ্টি করে সব রূহদের সামনে প্রথম বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এই যে মনের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে, দুনিয়াতে এসে মানুষ অনেক সময় ভুলে যায়, যাতে ভুলে না যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। নবীদেরকে বলা হয় ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করাইয়া দেওয়ার মালিক। এই কোরআনকে বলা হয়েছে নাহনু নাযালনা যিকরা, জিকির স্মরণ। ও মুসলমান, স্মরণ কাকে বলে? স্মরণ বলে আগে একটা জিনিস জানা ছিল পরে ভুলে গেছে, ওইটা মনে করাইয়া দেওয়াকে বলে স্মরণ। নতুন করে কোনো জিনিসকে যদি শেখানো হয় ওটা স্মরণ বলে না, ওটাকে বলে তালিম। তাহলে কোরআনকে বলা হচ্ছে স্মরণ করানো, নবীকে বলা হচ্ছে মুযাক্কির, স্মরণ করানোওয়ালা। কেন? আল্লাহর পরিচয় তোমার অন্তরের মধ্যে আগের থেকে লেখা আছে। দেখো না, যখন বিপদে পড়ে যাও তখন সব খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে, কাকে?
কোরআন বলছে وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন মানুষ বিপদে পড়ে যায় এমনি তো আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদে পড়লে তখন আসল জায়গায় চলে আসে। একটু ধৈর্য ধরে শুনলে আমি একটু কথা বাড়াইয়া বলি। অমুসলিম জেনে রাখো, গুরুত্বপূর্ণ আলোচনা তোমার জন্য সামনে রয়েছে, এটাকে একটু বুঝাইয়া যায় যেহেতু মনে পড়লো। কোরআনের একটা আয়াত রয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতটি আমাদের দেশের যারা পীর বুজুর্গরা আছেন তাদের সকলের মুখস্থ আছে, মুরিদদের মুখস্থ আছে। আমি তার সমালোচনা করছি না, প্রশংসাই করছি, মুখস্থ আছে। আমি শুধু এটাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। এখানে আলা বিযিকরিল্লাহি, আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মাধ্যমে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কি? তাতমাইন্ন মানে স্থির হওয়া, তাতমাইন্ন মানে কি? স্থির হওয়া। আল কুলুব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, কলবের বহুবচন। কলব মানে পল্টিবাজ, পার্শ্ব পরিবর্তন করা। তার মানে হচ্ছে আমাদের এই কলবটা বারবার পার্শ্ব পরিবর্তন করে। ছোটবেলায় যখন দুনিয়াতে শিশু অবস্থায় এলাম তখন আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে, মা ছাড়া কলব কিছুই বুঝে না। মায়ের থেকে বিচ্ছিন্ন করলে কান্নাকাটি শুরু হয়ে যায়। একটু বড় হয়ে গেল, এবারে খেলার সাথীদের সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে, মাকে পল্টি নিয়েছে। এবারে খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে স্কুল কলেজে চলে গেছে। এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপন, ছাত্রদের সঙ্গে সবসময় সময় কাটে। ওদের কাছে না গেলে মন ভালো লাগে না। কলবের সম্পর্ক এবারে ছাত্র ভাইদের সঙ্গে। এবারে লেখাপড়া শেষ হয়ে গেছে, বিয়ে করেছে, কলব এবারে পল্টি মেরেছে, স্কুল কলেজকে লাথি মেরেছে। বউয়ের সাথে তার কলবের সংযোগ হয়ে গেছে। কিছুদিন পরে বাচ্চা হলো, স্ত্রীকেও পল্টি মেরেছে, বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে। বাচ্চা বড় হয়ে গেছে, এবারে নাতি হয়ে গেছে, এবারে দাদু হয়ে গেছো, বুড়া হয়ে বিছনায় পড়ে গেছ। তোমার কাজ হচ্ছে নাতি পালা। নাতিও বড় হয়ে গেছে, এখন আর তোমার সঙ্গে কেউ সঙ্গ দেওয়ার সময় নেই। বুড়ার কাছে কেউ থাকতে চায় না। এইবারে বুড়াকে কেমনে সেই কি যেন কায় বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কি করে, এই চিন্তায় থাকে। তখন বুড়া চিন্তা করে আমার ওই খেলার বেলার ছেলেরাও তো আপন নয়, স্ত্রী আপন নয়, সন্তান আপন নয়। তখন স্মরণ করে ওই শুরুতে যাকে মনের ভিতরে গাথা ছিল, এবারে তার কথা মনে পড়ে। কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন আল্লাহর স্মরণ আসছে, তাতমাইন্ন স্থির হয়ে গেছে। আল কুলুব মানে পার্শ্ব পরিবর্তন করা, পল্টিবাজ কলব। বারবার পল্টি নিয়ে এখন যখন বৃদ্ধ অবস্থায় পড়ে গেছ, দুনিয়ার কোন জায়গায় তোমার স্থান নেই। এখন তুমি বিছনায় বসে বসে একজন কি বলো, আপন কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, আল্লাহর উপর স্থির, আর কোনো কারো দিকে যায় না। খাজা বাবা নাই, গাজা বাবা নাই। এটাই হচ্ছে তোমার সম্পর্ক রবের সাথে। আল্লাহ হচ্ছেন রব, 3 অক্ষরের নাম। তুমি হচ্ছে আব্দ। এটাই তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছ দুনিয়াতে আসার আগে। দুনিয়াতে আসার পরেও তোমাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। সালাতে দাঁড়িয়ে তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে রুকুতে গিয়ে বলছো সুবহান রাব্বিল আযীম। রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলছো রব্বানা ওয়ালাকাল হামদ। আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা। দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, রুকুর থেকে সোজা হয়ে রব, সিজদায় গিয়ে রব। আবার যখন তুমি দুনিয়ার থেকে কবরে চলে যাবে, আখিরাতের প্রথম ঘাটিতে চলে যাবে, তখন তোমাকে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? কোনো ঘোষক ছিল না, কোনো জননেতা কি জনক ছিল না, কোনো নেতা নেত্রী ছিল। তখন তোমাকে বলতে হবে মান রব্বুকা, কে তোমার রব বলো। এই কারণে যত যুগে যুগে নবীরা এসেছেন প্রথমে দাওয়াত দিয়েছেন রবের। তুমি মুসা আলাইহিস সালামকে দেখো, ফেরাউনকে গিয়ে দাওয়াত দিয়েছেন রব্বুল আলামিনের প্রতি মানানো। ফেরাউন বলছে আমার রব্বুল আলামিন, ও তোমাদের রবটা আবার কে? আমি তো তোমার রব। এই মুসা তোকে আমি তো লালন পালন করেছি। রব মানে সে বুঝলো। এই কারণে আমি আমার এই বইতে লিখে দিয়েছি রব মানে হলো ইনা। রবের মধ্যে 3টা জিনিস আছে, আল খলকু আল মুলকু আল আমর। খলক, মুলক, আমর। সৃষ্টি করা, মালিকানা, আদেশ জারি করা। এটা সূরা
তাহা 50 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম সেই ফিরাউনকে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কোরআন বলছে আলা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয়। এক সময় ছিল বীর্য, পৃথিবীর যুগে যুগে চলে গেছে, তোর নাম নিশানাও ছিল না। এমনকি যেদিন তুই মায়ের পেটে ঢুকেছিস ওই দিন তোর মায়ও জানে না। কয়েকদিন পরে মা বমি বমি ভাব, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে। দুনিয়াতে আসলি শিশু অবস্থায় ব্যবহার করছিস, এরপরে একটু বড় হলি, এরপরে বুড়ো হলি, এরপরে কবরে চলে যাবি। ও ফিরাউন, জেনে রাখবি আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল নয়। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি যেই রবের দাওয়াত দেই সেই রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আবার জীবনের যখন যা প্রয়োজন হাদা জরিয়ায় মাস কি তরফ রাহনুমাই করনা, যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন। তুমি কি চিন্তা করো না, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মায়ের পেটে যখন তোমার বডি তৈরি হয়ে গেল, রূহ চলে আসলো, ক্ষুধা লেগে গেছে, খাবারের প্রয়োজন, মায়ের পেটের ভিতরে তোর জন্য খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে মায়ের পেটে সৃষ্টি করেছেন তিনি তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাওয়ার বন্দোবস্ত করেছেন। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, এবারে মায়ের পেটের থেকে বড় হয়ে গেছে বাচ্চা, দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে আসলে কি খাবে? দুনিয়াতে আসার পরে যদি দুনিয়াতে এসে নরম খায়, গলায় কি ঠান্ডা সর্দি লাগতে পারে, ঠান্ডা হলে সর্দি লাগতে পারে, গরম হলে পরে মুখ পুড়ে যেতে পারে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন। মায়ের বুকের ভিতরে এমন একটা শাল দুধ তৈরি করে দিলেন যেই দুধটা একদিকে গরম না আর একদিকে খুব ঠান্ডাও না, হালকা গরম, আবার একেবারে নরম না একেবারে শক্ত না। একদিকে খাবারের কাজ করে আর একদিকে পানির কাজ করে, আর একদিকে দুনিয়াতে আসার পরে যত রোগ জীবাণুর আক্রমণ হবে সমস্ত রোগ জীবাণুর টিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দুধ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, এবারে দুধ পান করতে করতে বাচ্চা 1.5-2 বছর হয়ে গেছে। এখন শুধু দুধ পান করলে চলবে না, এখন তাকে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন। ওই বাচ্চার মুখের ভিতরে এক একটা করে মুক্তার মতো দাঁত দিয়ে ভরে দিলেন। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খেতে খেতে আরো বড় হয়ে গেছে। এখন তাকে খাসির মাথা চাবাতে হবে, গরুর হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন। ওই ছোটবেলার ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিয়েছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আরো দেখতে চাও? তুমি বলবা ডিমের ভিতরে যে বাচ্চা হয় সেই বাচ্চার খাবার কোত্থেকে আসবে? ও ফিরাউন, তুমি কি চিন্তা করেছো ডিমের ভিতরে 2টা অংশ থাকে, একটা সাদা লালা আর একটা হলুদ কুসুম। হলুদ কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়, সাদা লালাটা তার জন্য আগে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এবারে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা ডিমের ভিতরে ওই খাবার খাচ্ছে, খেতে খেতে তার গুদাম শেষ হয়ে গেছে। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দেন তোমার চতুর্পাশে যেই প্রাচীর রয়েছে, এইটা কাশিমপুর হাই সিকিউরিটি জেলের প্রাচীর নয়, এটা চীনের প্রাচীর নয়, এটা খুব হালকা, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাও, ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিক ভেঙে ফেললো। এবারে বলে মাথা দিয়ে মারো ধাক্কা, ধাক্কা মারতে মারতে ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসলো। ও ফিরাউন, এবার তুমি যাও, একটা হাঁসের বাচ্চা নাও আর একটা মুরগির বাচ্চা নাও, পানির কাছে চলে যাও। হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, তার কোনো ভয় নেই। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির ভিতরে নামাও, দেখবে মরতে রাজি, পানিতে নামতে রাজি না। ঠিক কিনা? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কি?
قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এবারে বলবেন রব তো চিনলাম, এবারে রবের কাজ কি? রবের হচ্ছে মালিকানা, এই পৃথিবীর সবকিছুর মালিকানা কার? সৃষ্টি করলেন যিনি, মালিক হবেন, আর মালিক হবেন যিনি, আইন দিবেন কি আরেকজনে নাকি? রব চেনা হয়ে গেল। তিনটা জিনিসের নাম, এই তিনটা বিস্তারিত আমার কিতাবুল ঈমানে আছে, দেখে নেবেন, এটা বইতে পাওয়া যাবে, বিস্তারিত আছে এখানে। তিনটা জিনিস হচ্ছে খালক, মুলক, রব। তিনটা জিনিসের নাম, মালিকানা, আমর, আদেশ। এবারে প্রশ্ন হচ্ছে আমর পালন করলে কি হয়? আল্লাহর আদেশ পালন করার নামই হচ্ছে ইবাদত। ইবাদত কি? আল্লাহর আদেশ পালন করা। এই আদেশ পালন করা আবার কয়েক রকম আছে, আমি এই বইটার মধ্যে সব এগুলো নিয়ে এসেছি, ধারাবাহিকভাবে দেখবেন, এখানে লেখা আছে ইবাদত কওলি, ইবাদতে ফি'লি, ইবাদতে বাদানি। কওলি ইবাদত, ফি'লি ইবাদত, বাদানি ইবাদত, দৈহিক, মৌখিক, সবগুলো ইবাদত কার জন্য? এটাই হচ্ছে ইয়াকা না'বুদু, আবদিয়াত। আপনি যখন সূরা ফাতিহা পড়েন, প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, এটা এরকমই। আজকে যদি এইখানে একজন মন্ত্রী আসতো, আপনারা বড় গ্লাসে একটা মানপত্র বাধাই করে দিতেন। মানপত্রের তিনটা অংশ থাকে। প্রথম অংশে থাকে প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানের জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, হাজার প্রশংসা দিয়ে ফাঁসাইয়ে দেওয়া। মন্ত্রী মনে মনে কয়, বেটারা এত প্রশংসা করে ফুলানোর দরকার নেই, আগে বলো কোন দল করো, ভোট দাও কারে। ভোট না দিলে নেতার কোনো কিছু আছে দেওয়ার? ওদের সবচেয়ে বড় ভোট চাও, ভোট কাকে দাও এইটা মনে মনে ভাবে। এইবারে দ্বিতীয় প্যারায় লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আপনাকে সংসদে পাঠিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রী বুঝলো, বুঝলাম, এবারে আমার লোক, হাম তুমহারে হো গিয়া, এবার তোমরা আমার, আমি তোমাদের সম্পর্ক হয়ে গেছে। এবারে বলো দাবি দেওয়া কি? দাবি দেওয়া শুরু হয়ে গেছে। রাস্তা লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, খেলার মাঠ লাগবে, লাগবে, দাবি দেওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, সারা জীবন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা হাদিয়াতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উপহার। কোন মুসলিম পরিবারে যদি জন্ম হয়ে থাকে, সেই ব্যক্তি সূরা ফাতিহা মুখস্থ করার জন্য কারো ধাস্ত দেয় না, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা মুখস্থ করাই দেন। কারণ এই সূরার মধ্যে এই জিনিসগুলো আছে। কোরআন এটা এমন কোন কিতাব নয়, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে তিন শ্রেণীর লোকেরা, যোগ সাজস করে। একদল শাসক, আর এক দল হচ্ছে শাসকদের পাঁচ চাটা গোলাম যাজক, এক শ্রেণীর যাজক। আর এক দল হচ্ছে ব্যবসায়ী, ধনী শ্রেণীর লোকেরা। আমি বিস্তারিত আলোচনা এখন করবো না, আজকে জুমায় করেছি, নেটে আছে, দেখে নেবেন বিস্তারিত আলোচনা ওখানে, কিভাবে তারা যোগ সাজস করেছে। বাংলাদেশেও সেটা হয়েছিল। শাসকরা মনে করে এই দেশটা আমার বাপের দেশ, আমরা সৃষ্টি হয়েছি, এখানে কারো কোনো কিছু চলবে না। এই জন্য আবার মাঝে মধ্যে কিছু মুক্তির ফতুয়া লাগে, সেজন্য কিছু মুক্তি 1 লক্ষ মুক্তির ফতুয়া দিয়ে তার পক্ষে সমর্থন দিল। কেউ তাকে জান্নাতের টিকিট দিল, আবার কেউ তাকে কওমি জননী খেতাব দিল। এই হচ্ছে দরবারি আলেমরা। আর 3 নম্বরে যখন এই দুই দল বিপদে পড়ে, তখন দৌড়ে আসে ব্যবসায়ীরা। আপনারা দেখেছেন চীন মৈত্রী সম্মেলন হয়েছিল, ওখানে ব্যবসায়ীরা গিয়ে তখন তাকে বলেছিল, বারবার দরকার আপনার সরকার। এইরকম 3টা দল একাত্র হয়ে যুগে যুগে নিজেদেরকে বলেছে অভিজাত শ্রেণী, এলিট শ্রেণী, আর বাকি আপনারা সব হলাম সাধারণ জনগণ। সাধারণ, আপনারা সাধারণ, ওনারা এলিট। কোরআন এই সমস্ত এলিট, কোরআন অভিজাত্য ধ্বংস করে দিয়ে, লাঠি মেরে চুরমার করে দিয়ে কোরআন বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি সব জাত পাত বর্ণ ধর্ম এসব তোমাদের যত বংশ গৌরব ধনী দরিদ্র এই সব উৎখাত করে আমি তোমাদেরকে সব সমান করে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা অভিজাত্য আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যে, সে আল্লাহর কাছে বড় পরহেজগার, যে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত, সে অভিজাত্য অধিকার রাখে। কোরআন এজন্য যাতে করে পুবদের মতো, ব্রাহ্মণদের মতো কোরআনকে কুক্ষিগত করতে না পারে, ব্রাহ্মণ ছাড়া কেউ ধরতে পারবে না। ইহুদিরা তাদের সুন্দুকে ঢুকিয়ে রাখতো লৌহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কাগজে দেন নাই, যাতে করে কাগজ নষ্ট হয়ে যায়।
পাথরে দেন নাই ধুলাবালু পড়ে যাবে, কাঠের টুকরা লিখে দেন নাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি হেফাজত করব। এটা কোনো কারো কুক্ষিগত সম্পদ নয়, ব্রাহ্মণদের নয়, পোপ পুরোহিতদের নয়, কোনো পীর বুজুর্গ যাতে করে এটাকে দখল করে নিতে না পারে সেজন্য কোরআন সংরক্ষণের জন্য পাথর নয়, গাছ নয়, পাতা নয়, কাগজ নয়, আমি আমার বান্দাদের কলবকে হেফাজত করিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নিজে নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, ওদের 5 গোলাম দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করলো, এখন যেমন 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে কিতাব লিখেছে, ওই সময় একজন মুফতি ছিল গোলাম আহমদ কাদিয়ানী, সেও কিতাব লিখেছিল 1 লক্ষ মুফতি না, সে তো আরো বেশি লিখেছিল। সে বলছে আমি ইংরেজদের পক্ষে যত কিতাব লিখেছি সেই কিতাবগুলো বহন করতে গেলে 50টা উটের প্রয়োজন। কত বড় দালালি করেছে এই লোকটা, দালালি করলো। এরকম আরো অনেক দালাল ছিল, ইংরেজদেরকে পরামর্শ দিল তোমরা এই দেশ দখল করেছো, কিন্তু যদি স্থায়ী ক্ষমতা দখল করতে চাও, যদি স্থির থাকতে চাও, তাহলে ভারতবর্ষের থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে। আর মুসলিমদের ধ্বংস করতে হলে তাদের আলেমদেরকে ধ্বংস করতে হবে। আলেমদেরকে ধ্বংস করার আগে কোরআন পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে। আপনারা জানেন তখন ভারতে প্রায় 80,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়। 3 লক্ষ কোরআনে কারিমকে দিল্লি শাহী মসজিদের সামনে একত্র করে পুড়িয়ে দেওয়া হয়। আর এমন আমাদেরকে জীবন্ত অবস্থায় ঘোড়ার ভিতর, উটের শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে উঠে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়। ওলামায়ে কেরামদেরকে দিল্লির প্রত্যেকটা রাস্তার গাছে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, যাতে করে সবাই দেখে ভয় পেয়ে যায়। এইভাবে আলেম ওলামা নির্যাতন করা হলো, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরেও ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হওয়া দূরের কথা, ভারতবর্ষ জুড়ে পুরো গোটা ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠলো। তখন ইংরেজ সরকার আবার সেই দালালদেরকে ডেকে বলল, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, আলেমদেরকে হত্যা করেছি, মসজিদ কোরআনগুলো পুড়িয়ে দিয়েছি, বলো কেন এখন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠছে? কোত্থেকে আসছে এগুলো? কেন কোরআন ধ্বংস করা যাচ্ছে না? তখন এই নেমক হারামেরা নেমক হালাল করার জন্য ইংরেজদের সামনে কতগুলো মাদ্রাসার ছেলেদেরকে ধরে নিয়ে হাজির করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, যেই মাদ্রাসা বন্ধ করেছ ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, কিন্তু জেনে রাখবে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে কোরআন সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত কোরআনকে ধ্বংস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত করার মালিক কে? তোমাকে সূরা ফাতিহাটা সবাইকে আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছেন। তুমি যদি মুসলিম ঘরে জন্ম হয়ে থাকো, তুমি পারলে বলো সূরা ফাতিহাটা কবে মুখস্থ করেছো? বলতে পারবে না। কারণ হচ্ছে এই সূরাটা আল্লাহ নিজ দায়িত্বে সবাইকে মুখস্থ করাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 3টা অংশ আছে। প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবারে তুমি আল্লাহর প্রশংসা করতে থাকলে আল্লাহ তোমাকে জানতে চান, ওই নেতাও যেমন জানতে চায় ভোট দাও কাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জানতে চান তুমি আমার সাথে সম্পর্ক কি, বলো এত প্রশংসা করেছো, আমার সঙ্গে তোমার সম্পর্ক কি, তোমার সাথে আমার পরিচয়টাকে পরিচয় দেওয়া গে। এইবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমার পরিচয় হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। আমি হচ্ছি তোমার আব্দ, তুমি আমার রব, আমি তোমার আব্দ। আমার কাজ হচ্ছে তোমার গোলাম, আর তুমি হচ্ছে আমার মালিক। গোলাম আর মালিকের সম্পর্ক। আমরা কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, আট্টসি বাবার গোলাম?
মাইজভান্ডারি বাবার গোলাম। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, যদি মুসলিম হও ইয়াকা নাবুদু, ইয়াকা আগে নাবুদু পরে, কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, অন্য কারো গোলাম নই। ইয়াকা নাবুদু, এবারে বলছে তাহলে আর কি চাও? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো গোলাম তো তোমার, আমি কোনো মাজারের কাছে প্রার্থনা করি না। ও মুসলমান, যারা আল্লাহর জন্য সেজদা করা ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদত, আল্লাহর নামে মান্যত করা যদি ইবাদত হয়, আল্লাহর নামে পশু জবাই করা, কুরবানি করা যদি ইবাদত হয়, সেই মানুষটা যখন গিয়ে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সেজদা করে, তখন কার ইবাদত করছে? কোন পীরের পায়ে সেজদা করলে কার ইবাদত করলো? আল্লাহর কাছে মান্যত করলে আল্লাহর ইবাদত হয়, মাজারের নামে মান্যত করলে কার ইবাদত হয়? ও মুসলমান, আল্লাহর নামে যদি কোন দান খয়রাত করো, আল্লাহর ইবাদত হয়। মাজারে গিয়ে টাকা পয়সা দান করলে কার ইবাদত করছো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আব্দ আমরা গোলাম কার? ইয়াকা নাবুদু রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে থাকব। পরিচয় হয়ে গেছে, আমরা সব সময় গোলাম থাকব কার? মসজিদে কার গোলাম? আদালতে গোলাম কার? ব্যাংকে গোলাম কার? সংসদে গোলাম কার? সব জায়গায় গোলাম। ইয়াকা নাবুদু রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলাম। কোরআন পরিষ্কার করে দিয়েছে, এই কোরআন গোলামি করতে হবে সব জায়গাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো কি সাহায্য করতে পারি? ওই যে রাস্তা, দুনিয়াতেও রাস্তা চায়, আল্লাহর কাছেও রাস্তা চাইলো, সিরাতে মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সঠিক রাস্তা, সরল রাস্তাটা আমরা চাই, যেই রাস্তায় কোনো বক্রতা নাই। আল্লাহর নবী নিজে সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, তারপরে বললেন এই মাঝখানে থেকে হাত রেখে বলেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আর এই যে ডানের রাস্তা, বামের রাস্তা, এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, তখনই ওই শয়তান বলে এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এক এক রাস্তায় ঢুকিয়ে দিতে চায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে শাসন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। নবী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তোমার চেয়ে তোমার নবীর রক্ত অনেক মূল্যবান ছিল, তোমার চেয়ে তোমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার চেয়ে তোমার নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। কোরআনকে জিজ্ঞেস করো, আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বলছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর এত মূল্য, নবীর চেয়ে জোরে কথা বললে আল্লাহ ওহী নাযিল করে দেন। আরো সামনে চলো, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন যাও কোরআনকে নবীকে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ও মুসলমান, আরো চিন্তা করে দেখো, নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, আল্লাহ কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুজাম্মিল তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? সারা রাত ইবাদত করার প্রয়োজন নেই। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। যেমন শুধু এ পর্যন্তই না, নবী বারবার আকাশ দিয়ে তাকাচ্ছেন, মদিনায় যাওয়ার পরে মনে চায় কিবলাটা মক্কায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা
ওয়াজহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি বুঝতে পেরেছি আপনি বারবার আসমান তাকাচ্ছেন, ওহী নাযিল হয় কিনা কিবলা পরিবর্তনের। জান, আপনাকে আমি সন্তুষ্ট করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কষ্ট পেয়েছেন, আপনার স্ত্রী মারা গেছে, আপনার চাচাও মারা গেছে, এখন আর কথা বলার মতো কেউ নেই, মক্কা অসহায় হয়ে পড়েছেন। ও জিবরাইল, যাও আমার নবীকে ডেকে আনো। আল্লাহর নবী এখন তার খাদিজার মতো স্ত্রী মারা গেছে, আবু তালেবের মতো চাচাটাও মারা গেছে একই বছরে। এখন গল্প করার কেউ নেই, কথা বলার কেউ নেই, যাও ডেকে নিয়ে আসো। আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ডেকে নিয়ে গেলেন আল্লাহর কাছে, কত কাছে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবীকে কেউ বলছে মিথ্যা বলছেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানাইয়া কথা বলেন না, যদি কোনো কথা বানাইয়া বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ তা ফিরে রাখতে পারতে না। এবারে নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করছে, আল্লাহ বলছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র অধিকারী। নবীকে কেউ পাগল বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে, ওমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নয়। নবীকে বলছে নির্বংশ পুত্র সন্তান মারা গেছে, কোরআন প্রতিবাদ করে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে থাকবে। নবীর নাম নেওয়ার কেউ নেই। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম যদি কেউ নাও নেয়, আজানের মধ্যে চলতে থাকবে, একামতে চলতে থাকবে, আমার নাম যেখানে আসবে আপনার নাম সেখানে থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জন্য যদি কেউ বলে এই নবীর পরে কোন নবী আসবে কিনা, কোরআন বলছে না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রত্যেকটা পদক্ষেপে নবীকে প্রশ্ন করা অথবা নবীর সম্পর্কে কেউ কথা বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এত মায়া যেই নবীর জন্য, সেই নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, গোটা শরীর লোহার পোশাক পরা, মাথায় হেলমেট পরা। একটা কাফের দেখলো আক্রমণ করার মতো কোনো জায়গা নেই, কোথায় মারবো, শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথার লোহার হেলমেটে আঘাত করলো। লোহা ভেঙ্গে নবীর গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা টান দিলেন দাঁত দিয়ে, তার দুটো দাঁত পড়ে গেল, নবীর লোহার দাঁত লোহাটা বের হয়ে আসলো, গোটা মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, তোমার যদি একটু দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবী রক্তে রঞ্জিত হলেন আর তুমি মিলাদ পড়ার কবিতা পাইয়ে গেলা, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। या नबी সালাম আলাইহি, তুমি কবিতা পেয়েছো, তোমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে কেন? তোমার নবীর মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি, কেন নবীকে রক্তাক্ত হতে হয়েছে? ভালো করে শুনো, কোরআন তোমাকে উত্তর দিবে। তুমি হয়তো বলবে নবীর সঙ্গে ওই সময় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, কোরআন বলছে না, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে কেন আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ।
ও মুমিন, তুমি কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাইবা, অথচ তোমার কাছে আসবে না ইব্রাহিমের সে আগুনের পরীক্ষা, ইব্রাহিমের মতো মুসার মতো যুদ্ধ করা, তোমার নবীর মতো লৌহ বর্ম পরা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা, এমন কি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই সময় আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও মুসলমান, তুমি কেবল সাহাবীদের জীবনী পড়ো, একটু চিন্তা করে দেখো, মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী সন্তান সব ত্যাগ করে চলে গেছে মক্কা থেকে মদিনায়। আর মদিনা লোকদেরকেও দেখো কি সুন্দর, তারা নিজেদের বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়েছে। এমনকি কোন সাহাবী তার বন্ধু সাহাবীকে, মুহাজির সাহাবীকে আল্লাহ নবী ভাই বানিয়ে দিয়েছেন, একজন মুহাজির একজন আনসার ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সম্পর্ক করে দিয়েছেন। ওই মদিনার সাহাবীদের ইতিহাস পড়ো, মদিনার সাহাবীরা এবারে ডেকে বলল, দেখো ভাই, আল্লাহর নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার দুটো বাগান আছে, একটা তোমাকে দিয়ে দিলাম, আমার দুটো স্ত্রী আছে, যেই স্ত্রী তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে। এইভাবে যারা সব কিছু দিয়ে দিলেন, এবারে দেখো এত কষ্ট করছেন, নিজের সেই মুহাজির ভাইকে খাওয়াচ্ছেন, ঘরে খাবার নাই, বাতি বন্ধ করে খাওয়াচ্ছে। কোরআন বলছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ঘরে খাবার নেই, নিজে ক্ষুধার্ত থেকে তার মেহমানকে খাওয়াচ্ছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা ক্ষুধার্ত থেকে তারপরে খাওয়াচ্ছে। এমনি ভাবে কষ্ট করে করে মুহাজির ভাইদেরকে জায়গা দিলেন। এবারে কত কষ্ট। এরপরে হঠাৎ করে খয়বর বিজয় হয়ে গেল। খয়বর বিজয়ের পরে প্রচুর টাকা পয়সা আসলো, উট আসলো, গরু আসলো, ছাগল আসলো, ভেড়া আসলো, দুম্বা আসলো, গম আসলো, ভুট্টা আসলো, খেজুর আসলো, খাবারের কোনো অভাব নেই। এইবারে তোমার মতো আমার মতো হলে কি করতে? রোহিঙ্গাদেরকে একটু আশ্রয় দিয়েছো, কয়েকদিন পর কষ্ট লাগে, কেন এরা যায় না? এরা আমাদের জায়গা দখল করেছে। ফিলিস্তিনিরা কেন আমাদের সিরিয়ায় স্থান নিল? কেন মিশরে জায়গা দখল করে আছে? কষ্ট হচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চাও, আল্লাহর নবী এবারে খয়বরের সম্পত্তি হাতে পেলেন। এবারে দেখুন আনসারদের কি অবস্থা। তারা গিয়ে বলেন নাই আমরা স্থান দিয়েছি, আমরা ঘর দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, আমাদের হকটা আগে। কিন্তু না, কোরআন বলছে কি সুন্দর কথা, গনিমতের মাল হাতে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে গনিমতের মাল কেমনে বন্টন হবে? মা আফা আল্লাহু আলা রাসূলিহি, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, ওই যে আহলুল কুরা, খয়বরের জমি যা মুসলমানদের হাতে এসেছে আল্লাহ নিজে ভাগ করে দিচ্ছেন। ফালিল্লাহি, এক নম্বর হচ্ছে আল্লাহর। আল্লাহর অংশ বলতে কি বুঝায় বিস্তারিত আপনারা কিতাব থেকে দেখে নেবেন। দুই নম্বরে ঠিক আছে আল্লাহটা বুঝলাম, হয়তো তারপরেরটা আমাদের মহা আনসারদের জন্য, না তারপর আসলে ওয়ালির রাসূল, রাসূলের জন্য। এরপরে চিন্তা করলো হয়তো এরপরেরটা আমাদের না ওয়ালিজিল কুরবা, তারপরেরটা আমাদের না ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এইভাবে বন্টন করতে করতে হয়তো তার পরের নাম্বারে আমার আনসাররা আছে। আল্লাহ বলছেন না, এখনো তোমাদের নাম্বার আসে নাই। এবারে বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদ থেকে বের করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চলে এসেছে, এবারে তাদের অংশ বলে আমরা কষ্ট করলাম, আমরা জায়গা দিলাম আনসাররা মুহাজিরদেরকে, আমরা তাদেরকে সব সহজ করলাম, আমাদের নাম্বার নাই, আমাদের দেওয়ার কোনো খবর নাই। আল্লাহ এইবারে তাদের চরিত্রটা কি সুন্দর করে তুলে ধরেছেন, মনের ভিতরে কষ্ট আসে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ
الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة والذين تبوأوا الدار والإيمان যারা নিজেদের ঘর বাড়ি সবকিছু ঈমানের জন্য ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে আর কি করেছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে মন দিয়ে ভালোবাসে বিরক্ত হয় নাই মেহমান কবে যাবে এমনটা না দুনিয়ার মেজাজটাই হচ্ছে আজকে আছে কালকে নেই এজন্য কোন একজন কবি বলেছেন বিষ্ণু হাফেজ বুতু গুয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे दीगर नबी मानद আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন খেয়াল করুন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে অন্তর দিয়ে মোহাব্বত করে বিরক্ত হয় নাই ولا يجدون في صدورهم حاجة مما أوتوا অন্তরের যিনি মালিক তিনি সার্টিফাই করছেন তাদের অন্তরের মধ্যে কোনো রকম সংকীর্ণতা নাই কোনো রকমের ঈর্ষা নাই কোনো রকমের বিরক্তি নাই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় ওয়ালাউ কানা বিহিম খাসাসা যদিও তারা নিজেরা ক্ষুধার্ত থাকে ওয়ামাইয়ু কাশুহা নাফসিহি যাদের মনের ভিতরে কোনো কৃপণতা নাই মনের ভিতরে কোনো রকম এরকম সংকীর্ণতা নাই কোনো কৃপণতা নাই মালের প্রতি লোভ নাই আল্লাহ বলছেন আনসারদের কথা বলছেন ওয়ামাইয়ু কাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফলকাম এই রকম ভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার মতো একদল লোক তৈরি করেছিলেন সেজন্য মনে রাখতে হবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয় আমাদের দুইটা কাজ একটা হচ্ছে এই অন্তরের ভিতরে একটা মাত্র ঈমান ও তাওহীদ কি থাকতে হবে তাওহীদ আর দুই নাম্বার হচ্ছে লোহা সূরা আছে লোহার প্রস্তুতি নেওয়া কোরআন বলতে সূরা তওবার 60 নম্বর আয়াতে লোহা দিয়েছি তোমাদেরকে কেন ওই যে বলছিলাম সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বারে সেখানে যান সেখানে বলছিলাম প্রথম নাম্বার কাজ ছিল লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত আমি রাসূলদেরকে প্রেরণ করেছি বাইয়িনাত দিয়েছি কিতাব দিয়েছি লিয়াকুমান নাসু বিল মিজানা কিতাব দিয়েছি মিজান দিয়েছি লিয়াকুমান নাসু বিল কিসতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কিন্তু জেনে রাখবে এই কিতাব দিয়ে সবাইকে সোজা করা যাবে না এটা এরকম যেমন আপনার হাতে একটা ফোসকা পড়েছে ফোসকা আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রথমে মলম দিল এক সপ্তাহ ব্যবহার করে দেখো কি হয় এক সপ্তাহ পরে গেলেন বললেন না কোনো কিছু হয় নাই ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক 1 মাস ব্যবহার করো 1 মাস ব্যবহার করে গেলেন কিছুই হয় নাই এইবারে ডাক্তার ল্যাবে পাঠালো পরীক্ষাগারে পাঠালো পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে এবারে ডাক্তার বলল দুঃসংবাদ এখন তোমার এই ক্যান্সারওয়ালা হাত কেটে ফেলতে হবে এটার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে যাও লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো 5 লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল কেন দিল হাত কাটার জন্য মৌলভী সাহেবকে দোয়াও চাইলো হাত কাটার জন্য ও মুসলমান এইবারে ডাক্তার টাকা হাতে পাইলো লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো আজ পর্যন্ত কোনো বিবেকবান তো দূরের কথা একটা পাগলও বলে নাই ডাক্তার তার রুমের ভেতরে নিয়ে একটা লোকের অঙ্গহানি কেন ঘটাচ্ছে কেন একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে অন্যায় কাজ করছে কেউ বলে না কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা না কাটলে বাকি অঙ্গদের বাঁচানো যাবে না গোটা দেহ নষ্ট হয়ে যাবে একটা ডাক্তার যেরকম ভাবে একটা
একটা রোগীর দেহ কিনে চিন্তা করে একজন মুমিনের কাছে গোটা দুনিয়ার মানুষ একটা দেহ সমতুল্য। এইখানে যদি কোনো ক্যান্সার হয়, ইসলাম বলে ওই ক্যান্সার কোরআন দিয়ে মলম দিয়ে অ্যান্টিবায়োটিকে যদি কাজ না হয়, তাহলে তোমাদের জন্য এবারে অপারেশন করার জন্য লোহা নাযিল করেছি। আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি লোহা নাযিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। কিসের প্রচন্ড ক্ষমতা? ওই সময় তীর তরবারি ছিল না, আল্লাহর নবী ওই সময়ের জন্য নয়। এই লোহা দিয়ে তৈরি হবে ট্যাঙ্কের মতো অস্ত্র তৈরি হবে, এই লোহা দিয়ে জেট বিমান তৈরি হবে আকাশে যুদ্ধ করার জন্য, এই লোহা দিয়ে সাবমেরিন তৈরি হবে পানির ভিতরে যুদ্ধ করার জন্য। ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়ালিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখতে চান এই লোহা দিয়ে কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। কোরআন পরিষ্কার করে দিয়েছে অপারেশন লাগবে, ঈমান লাগবে, তাওহীদের ঈমান। অপারেশন লাগবে লোহার অপারেশন। এজন্য কোরআন বলেছে ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। কোরআন বলছে প্রশিক্ষণ নিতে হবে, তবে জেনে রাখবে, পরিষ্কার বলি, উল্টা পাল্টা করার জন্য নয়। এই খুচরা খুচরা কোনো দল করে এখানে পটকাবাজি করবা, ওখানে পটকাবাজি করবে, আর আমাদের বদনাম হবে। খবরদার, আমরা পরিষ্কার করে দিচ্ছি, এই লোহা ব্যবহার হবে একটা সুপরিকল্পিত হবে দেশের জন্য, ইসলামের জন্য। আমি সেজন্য বলবো, শুধু আমাদের নয়, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনীকেও এই লোহার আবিষ্কার করতে হবে, অস্ত্র তৈরি শিখতে হবে। ইসরায়েল অস্ত্র তৈরি করেছে, তোমরা জেনে রাখো, পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। পাওয়ার লাগবে, পাওয়ার। কোরআন বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, পাওয়ার অর্জন করো, কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে, রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ ফাঁকা হয়ে যায়। শক্তি নাই, তুমি 70 বছর ধরে ফিলিস্তিনে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ, আর যুগ যুগ ধরে তুমি আরাকানে চিল্লাচ্ছ, তোমার শক্তি নেই, তোমার কথা কেউ শোনে না। যদি আজকে বাংলাদেশের কাছে অস্ত্র থাকতো, যদি আজকে আরব মুসলিমদের কাছে অস্ত্র থাকতো, বোমা থাকতো, পারমাণবিক বোমা থাকতো, দুনিয়ার মুসলিম, তাদের দুনিয়ার কাফের মুশরিকরা তাদের ভয়ে থরথর করে কাঁপতো। অথচ কোরআন বলেছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, অশ্বারোহী প্রস্তুত করো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনকে ভয় দেখাবে, আল্লাহর দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। এই লোহার প্রস্তুত লাগবে কেন? কোরআন বলছে তোমাদেরকে লাগবে। কেন লাগবে? চতুর্দিকে মুসলিম নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, সব জায়গায় মুসলিম নির্যাতনের খবর আসছে। অথচ তোমরা তো তাদের সন্তান। রাজা দাহিরের কারাগারে 2টা মাত্র বোনকে নির্যাতন করা হচ্ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ তার 16 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিল। ও মুসলমান, আজকে চতুর্দিক থেকে আহ্বান আসছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না। আল মুস্তাদাফিনা মিনার রিজাল, অথচ অসহায় নারী, পুরুষ, শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, আখরিজনা উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, জালিম অধ্যুষিত জনপদ থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে তুমি উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, এই আহ্বান চতুর্দিকে আসছে। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে তৈরি আছো? বাংলাদেশে নাটক এখনো চলছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সেই হাসিনার স্বৈরাচারী নাটক তৈরি করার লোকেরা তৈরি করে আর বসে আছে এখনো। আবার যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে যদি গ্রেফতারের পায়ে তারা করা হয়, আমার যুবকেরা প্রয়োজনে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিবে, বুকে তাজা তুলে দিবে, তৈরি আছে ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी,
फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारिबान আবার যদি কেউ রাজা দাহির হয়ে ময়দানে নেমে আসে মোহাম্মদ বিন কাসিম হয়ে ময়দানে নামতে তৈরি আছে কিনা আবার যদি কেউ রাজা গৌর গোবিন্দ হয়ে মুসলিমরা অত্যাচার করে শাহজালাল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা তাকবীর তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ তাকবীর তাকবীর तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या दिल नहीं ना ढाका दिल नहीं ना ढाका दासत्व ना राजत्व गुलामी ना आजादी गुलामी ना आजादी गुलामी ना आजादी तकबीर तकबीर